আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম গাজরের জুস। আমরা যেভাবে রেস্টুরেন্টে গাজরের জুস করে থাকি, আজকের ভিডিওটা দেখলে আপনি নিজেও তৈরি করে খেতে পারবেন গাজরের জুস। প্রথমে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, এরপর পিলারের সাহায্যে আমি ছুলে নিচ্ছি। এখন আমি গাজরটাকে ভালো করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট করে কাটছি। আপনাদের ব্লেন্ডার যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে আপনারা আনাম বা 2-3 খণ্ড করে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন, অসুবিধা নেই। তো গাজরটাকে আমার কাটা শেষ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। তো এখন আমি কিছু পরিমাণে নর্মাল পানি দিয়ে দিছি গাজরটাকে ব্লেন্ড করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে দিয়েছি, আনুমানিক 200 গ্রামের মতো পানি দিয়েছি এখানে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি বসিয়ে দিলাম, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে আমার এটা ব্লেন্ড করা হয়ে যাবে। তো আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখার পরে আপনি নিজে একদিন ট্রাই করে দেখবেন যে গাজরের জুস কতটা মজা, তৈরি করে একবার খেয়ে দেখেন। তো অবশেষে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে সেকে নিব। তো সেকে নেওয়ার জন্য আমি একটা এখানে বল নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন সেকে নিব। আপনারা যদি বাসাতে তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারাও সেকে নেবেন এভাবে করে, তাহলে আপনার জুসটা একদম ফ্রেশ হবে আর কোনো সাবা সাবা থাকবে না। এখন আমি একটা কলা নিয়ে নিয়েছি, কলাটা আমি কেটে নিব। আপনারা বাসাতে জুস তৈরি করলে কলা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে অনেক মজা হবে, ঠিক আছে? তো আমি কলাটাকে এখন কেটে নেব, কেটে নিয়ে এরপর ব্লেন্ডারে দিয়ে দিব। তো এখন আমি চিনি দিয়ে দিব। তো এখানে আমি 3 চামচ পরিমাণে আমি চিনি দিলাম, কারণ আমি একটু মিষ্টি খাবো বেশি, সেই জন্য। কারণ কলায় মিষ্টি আছে, গাজরে মিষ্টি আছে, সেই জন্য তারপরও 3 চামচ দিয়েছি আমি এখানে। তো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধের জায়গায় কেউ যদি লিকুইডটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে লিকুইড দুধ পাওয়া যায় না, সেই জন্য আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি বরফ দিয়ে দিছি। বরফটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে মোটামুটি যাতে ঠান্ডা হয় সেই জন্য দিয়েছি, একটু কমই দিয়েছি। তো আমি এখানে 7 আপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে ইগনোর করতে পারেন, আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন। এরপরে আমি এখানে যে গাজরটা ব্লেন্ড করে রাখছিলাম সেই গাজরটার অর্ধেক পরিমাণে জুস এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছে, কারণ আমি আরও একটা তৈরি করবো এটা করার পরে, সেটা একদমই নর্মাল থাকবে, কোনো আইস যাবে না। তো সেই জন্য অর্ধেক রেখে দিয়েছিলাম এখানে। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আবার। তো দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম ব্লেন্ডারের উপরে। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে। অবশেষে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখব যে কতটুকু টেস্ট হয়েছে কি। আমি এখন একটু খেয়ে দেখলাম যে না, অনেক মজা হয়েছে। তো আপনারাও এভাবে করে আপনারা বাসাতে তৈরি করে খাবেন, খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কী রকমের হয়েছিল আপনাদের গাজরের জুসটা। দেখতেই পাচ্ছেন আমার জুসটা কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও শিখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।